कहानी सुनो जुबानी सुनो मुझे प्यार हुआ था इकरार हुआ था। প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আইমা বেগ। ঢাকার শ্রোতাদের জন্য সরাসরি গান শোনাতে তিনি অংশ নিচ্ছেন রুল দ্য ওয়ার্ল্ড নামে এক বিশেষ কনসার্টে। আয়োজন করছেন ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। 11 এপ্রিল শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট, যেখানে আইমা তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। আয়োজকদের পক্ষ থেকে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আল শাহরিয়ার সম্রাট জানিয়েছেন, আমরা সবসময় এক্সক্লুসিভ ইভেন্ট আয়োজনের চেষ্টা করি। এ পর্যন্ত প্রায় 45টির বেশি শো করেছি। এবারকার আয়োজনটি আমাদের নির্বাচিত অতিথির জন্য রাখা হয়েছে। আইমা বেগ পাকিস্তানের সঙ্গীত শিল্পী হিসেবে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। লাহোর সে আগে সিনেমার গানের কণ্ঠ দিয়ে তিনি প্রথম পরিচিতি পান। এরপর কেক স্টুডিও পাকিস্তানের 3 মৌসুমে অংশ নিয়ে তারকা খ্যাতি আরও পোক্ত করেন। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে দোলা, প্যার হুয়া থা, বাজি, কাপ কাঙ্গানা, মালান, জানভি, 7 দিন মোহাব্বত ইন। এছাড়াও গত বছর আলী জাফরের সঙ্গে খুন কে খেল থিম সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি। রুল দ্য ওয়ার্ল্ড কনসার্টে অংশ নেওয়ার দিনেই ঢাকার আরেকটি মিউজিক ইভেন্ট গান গাওয়ার কথা রয়েছে পাকিস্তানের আরও এক পরিচিত গায়ক মুস্তফা জাহিদের। পাকিস্তানি শিল্পীদের বাংলাদেশে কনসার্টে অংশগ্রহণ সম্প্রতি সময় বেড়ে চলছে। এর আগে ঢাকায় দর্শকদের মাতিয়েছিলেন আতিফ আসলাম, জাল ব্যান্ড, কাবিশ সহ আরও অনেকেই। আগামী 2 মে ইউনাইটেড কনভেনশন সেন্টারে গাইবেন আলী আজমত, যিনি বিখ্যাত জুনুন ব্র্যান্ডের ভোকাল হিসেবে পরিচিত। বাংলাদেশের মঞ্চে পাকিস্তানি শিল্পীদের এমন উপস্থিতি 2 দেশের সংস্কৃতি বিনিময় এবং মিউজিক প্রেমীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করছে, যা নিঃসন্দেহে উৎসবমুখর পরিবেশ তৈরি করছে।